আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। ইউটিউব থেকে যে টাকাটা আমরা তুলবো, এই টাকাটা আমরা নিজেরা এক টাকাও এই টাকা থেকে খাবো না। আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে যে আমি যেন সারা জীবন গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন প্রতীক্ষা বা অপেক্ষার পরে আজকে আমাদের সফলতার দ্বার প্রান্তে, বা আজকে বলতে পারেন যে আমরা আজকে সফল। কারণ কি, শুধুমাত্র প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওর কিন্তু একটা আর্নিং আসে। তো সেই আর্নিংটা বা সেই ইনকামটা আজকে প্রথম আমরা পেমেন্টটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। পাশাপাশি যারা আমাদের দর্শক আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা আমাদের ভিডিও কন্টিনিউভাবে দেখেন। আমরা এখন আসি ইসলামী ব্যাংকের বুথের সামনে। পাশাপাশি আমার পাশে আছেন আমাদের এই চ্যানেলের কর্ণধার বা এই চ্যানেলের ওনার এবং এই চ্যানেলের পরিচালক, সার্বিক বিষয়ে যিনি আমাদেরকে এই চ্যানেলের বিষয়ে সহযোগিতা করে থাকেন। পাশাপাশি আমাদের যে ভিডিও বানানোর আগ্রহ, সেটাও কিন্তু তৈরি করেন আমাদের চ্যানেলের পরিচালক, আমাদের বড় ভাই এমডি জিল্লুর রহমান। তাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমাদের একটা যে আয়োজন গেম চ্যালেঞ্জ, এর মাধ্যমে মানুষকে পুরস্কৃত করার জন্য, এটা আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে চাই, শুধুমাত্র আপনাদের সাপোর্টকে সাথে নিয়ে। পাশাপাশি আমি আমার বড় ভাইকে আপনাদের সম্পর্কে কিছু বলার জন্য বলবো। আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে যে আমি যেন সারা জীবন গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ যেন আমার হাত থেকে কেড়ে না নেয়, যাতে সারা জীবন যতদিন বাঁচি ততদিন আমি গরিব মানুষের পাশে থাকতে পারি। এটাই চাও। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা আজকে প্রথম যে ইউটিউব থেকে যে টাকাটা আমরা তুলবো, এই টাকাটা আমরা নিজেরা এক টাকাও এই টাকা থেকে খাবো না। যে টাকাটাই তুলবো, এই টাকাটা গরিব অসহায় মানুষকে দান করে দেবো। আলহামদুলিল্লাহ। আর আপনারা আর একটা জিনিস অবগত হবেন বা দেখে মজা পাবেন। দেখেন, আমরা কিন্তু বুথের সামনে দাঁড়িয়ে আছি অনেক সময়, এখনও অপেক্ষায় আছি। ভিতরে লোক আছে, বাইরে সিরিয়াল আছে। তাদের টাকা উত্তোলন বা টাকা জমা করার পরে কিন্তু আমাদের টাকা ওঠানোর পালা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এক বুথের নেট না থাকার কারণে আমরা আর এক জায়গায় আসছি, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন বুথে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিসমিল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, এই আনন্দ, এই যে ভাগাভাগি, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা কতটা আনন্দে আছি এটা শুধুমাত্র আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য। আমরা যাই করি না কেন, আপনারা সর্বদাই দেখতে পারবেন। এটা আমাদের ব্যক্তিগত একটি চাওয়া যে আমরা যাই করি আপনাদের সাথে থেকেই করব। কার্ড ঢুকানো হচ্ছে আমাদের বুথে, দেখা যাক। বিসমিল্লাহ। পিনটা আমি দেখাচ্ছি না সেফটির জন্য, অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অপেক্ষায় থাকেন, আমরা অপেক্ষায় আছি। এন্টার পিন। নগদ উত্তোলন। প্রিয় দর্শক বন্ধুরা, কত টাকা, এটা একটা কিউরিয়াসিটি থাক। মেশিনের শব্দ হচ্ছে, আপনারা শুনতে পারছেন কিনা জানি না। টাকা গণনা হচ্ছে, এরপরেই কিন্তু এইখান থেকে মেশিনে টাকা দেবে। যেটা আমরা ছোটবেলায় গল্প শুনেছি যে মেশিন থেকেও টাকা বেরোবে এক সময়, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। এই যে টাকা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আরও একটা টাকা ওঠানো হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনুভূতি তো আমরা প্রকাশ করছি, আপনাদের অনুভূতি আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের অনুভূতি কেমন এবং আপনারা খুশি কতটুকু অবশ্যই জানাবেন। আবার আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, সারা জীবন আমরা এইভাবে দিতে পারি। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে থাকলে আমরা সারা জীবন এভাবে মানুষের পাশে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরও একটা টাকা উঠছে। তবে আপনারা অনুমান করে বলবেন যে আমাদের ফার্স্ট পেমেন্ট কত টাকা উঠেছে, এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। দেখবো যে আপনারা আমাদের কতটুকু ভালোবাসেন বা আমাদের ভিডিও কতটুকু গুরুত্ব সহকারে দেখেন। আপনারা অবশ্যই ভিডিওটা অনুমান করে, আপনারা ধারণা করে বলবেন যে আমাদের ফার্স্ট পেমেন্ট কত হতে পারে। ইউটিউব থেকে, জিল্লু ফুড গেমের পক্ষ থেকে। জিল্লু ফুড গেম এবং আমাদের জিল্লু ফুড গেমের
পাশে থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট আরো একটা দেখেন আমাদের টাকা উঠছে ভাই, এখনো কি উঠবে টাকা? না না আর উঠবে না? না তাহলে আমাদের উত্তোলন শেষ। প্রিয় দর্শক বন্ধুরা, এর পরবর্তীতে আমরা কি করি এই টাকা দিয়ে সেটা দেখবেন মনোযোগ সহকারে। আপনাদের কাছে আমরা আশাবাদী। ভাই অনুভূতি বলেন, কেমন কেমন লাগছে? খুবই আনন্দ। আসলে এটা যে কত বড় আনন্দ, আর কি বলবো, আমাদের একটা পেজ আসলে হ্যাক করে নিয়ে এনেছে, সেটা হচ্ছে যেটা জিল্লু ফুড গেমের ফেসবুক পেজ। জি 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 জি। ফেসবুক পেজটা আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে, যখন মনে পড়ে যে ফেসবুক পেজটা আমার নেই, তখন আমার অনেক খারাপ লাগে। কিন্তু এই পেজটা যে হ্যাক করেছে, আল্লাহ যেন তার বিচার খুব তাড়াতাড়ি করে, কারণ সে আমার কষ্ট দিনই সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে যে আমরা ছিলাম, জি জি জি, পাশে ছিলাম, সেটা সে রোধ করে দিয়েছে, বাধা দিয়েছে। সেটা করে দিয়েছে। কারণ এটা তো শুধু এই যে টাকাটা, এই টাকাটা আমি চাই না যে আমরা নিজেরা খাই, আমি চাই যে এই টাকাগুলো যাতে সারা জীবন অসহায় মানুষের আমরা দিতে পারি। জি, জি, এই জি, টাকাটা জি। আমার দরকার নেই, কিন্তু ফেসবুক থেকে আমি যত টাকা পাবো আমি চেষ্টা করবো এই প্রায় সব টাকা আমার যারা আমার সাথে আছে তারা ভালো থাকবে, আর বাদ বাকি যারা অসহায় মানুষ আছে তারাও ভালো থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আমার এই পেজটা হ্যাক করেছে, আল্লাহ যেন তাদের বিচারটা দ্রুত করে। পাশাপাশি আমাদের যে চ্যানেল বা পেজ, ফেসবুক পেজ হ্যাক হয়েছে, তার সাথে নাম মিল রেখেই জিল্লু ফুড গেম 0.1 আমরা আর একটা ফেসবুক পেজ খুলেছি। আপনারা অবশ্যই সেটাতে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের পাশে সব প্ল্যাটফর্মে আপনারা থাকার চেষ্টা করবেন। আমাদের যে ইউটিউবের প্রথম পেমেন্ট উপলক্ষে কোরআনের পাখি সহ আমাদের চ্যানেলের পরিচালক এমডি জিল্লুর রহমানের পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে যে আয়োজনের কথা বলা হয়েছিল আপনাদেরকে, আমরা এখানে এখন মুরগি কিনতে আসছি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মুরগি কত করে? 270। দর্শক, আমি হয়তো ভুল বলে ফেলেছি, 270 টাকা হচ্ছে কেজি। আর আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলের পরিচালক এমডি জিল্লুর রহমানের পিতা। কাকা, আপনার সন্তান আমাদের বড় ভাই এমডি জিল্লুর রহমান এই যে আয়োজনগুলো করছে, আপনার কেমন লাগছে বলেন? আমি খুশি না। আপনি খুশি না? যাক আলহামদুলিল্লাহ। আর কাকা তাহলে হচ্ছে কয় কেজি লাগবে মুরগি? আচ্ছা নেন। এরপরে কিন্তু দর্শক আমাদের আরও বাজারঘাট আছে, গরুর মাংস কিনা হবে, তারপরে আপনার ডাল কিনা লাগবে, চাল কিনা লাগবে, বাজার অনেক সামগ্রী এখনও আমাদের কিনা বাকি আছে। তো আপনারা আমাদের ভিডিও জুড়ে থাকবেন, আমরা আশাবাদী আপনাদের আজকের এই ভিডিও অনেক ভালো লাগবে। মুরগি কিনা হয়ে গেলে মুরগি জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিয়ে যাবো। এরপরে গরুর মাংস কিনা হবে, আদার্সে বাজার সদায় লাগবে সেগুলো কিনা হবে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত যা যা হবে আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আনন্দের যে ভাগটুকু আপনারাও যাতে কিছুটা পান। আপনাদের মুখের হাসি, আমাদের ভিডিও দেখতে দেখতে যাতে আপনারা মুখে হাসি ফোটে, এটা আমাদের চাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। এখন আমরা গোশতের দোকানে যাব, হয়তোবা তেল কিনতে যাব, সব কিছু আপনারা দেখতে পারবেন। কয় কেজি হইলো মোট? 5 কেজি নাকি? 5 কেজি আছে। 300 গ্রাম। কাকা এগুলো কি সব পরিষ্কার করে দেবে নাকি? পরিষ্কার করে একবারে ড্রেসিং করে দেবে না? নাড়ি ফেলাই দিয়ে এটা দিয়ে কাকা, এ কিন্তু কোরআনের হাফেজদের জন্য, একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ছোট থেকে দিলি 500 গ্রাম। এগুলো তো দেশি না কাকা? হ্যাঁ, সোনালি। এখনই কিন্তু আমরা এখান থেকে রওনা দিব। মুরগি প্যাকেজিং চলতেছে, প্যাকেট হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। তিনটে করে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা আসি, ধন্যবাদ। ওই প্যাকেটে দেন, আমার কাছে দেন। আসেন। বাদ বাকি যে বাজারগুলো আছে সেগুলা ক্রয় করা হয়ে গেলে আমাদের বাসায় আসলে সবাই বসে আছে। মুদি মালামাল কী কী লাগবে এখান থেকে আমাদের?
মুগের ডাল মুগের ডাল আর সয়াবিন তেল। দিয়ে দিয়ে বলি ভাই আমাকে এগুলো একটু দিয়ে দেন। মুগের ডাল তাই তো? কয় কেজি? 1.5 কেজি তো হবে না, 2 কেজি নেই। 2 কেজি। আর তেল? তেল তো তোরা ধরে 5 লিটার ধরে। 5 লিটার, 4.5 কেজি যাবে তাই তো? আর মশলা যা আছে এগুলো আমার সঙ্গে। ঠিক আছে তাহলে একটু দিয়ে দেন তো। এরা এগুলা প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বাজার সদাই শেষ হতে বেশ সময় লাগবে। আমাদের শেষ অবধি আমাদের সাথে থাকবেন আপনারা। এখন মশলাপাতি যা যা লাগে, ডাল, তেল, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ক্রয় করা হয়ে গেলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপ আর যা যা কেনা হবে সেগুলো আপনারা দেখতে থাকবেন। অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে কাকা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম পেমেন্ট উপলক্ষে আমাদের মাদ্রাসার কিছু কোরআনের পাখি খাওয়া দাওয়া করবে। সম্পূর্ণটাই তাদেরকে উৎসর্গ করা হচ্ছে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা এই টাকা কি কি খাতে ব্যয় করছি, এটাই এর জন্য ভিডিও করা। দোয়া করবেন আমাদের জন্য। সেই কি বলে দালচিনি। আজকে মুরগি ঠিক আছে, আগের দিনকে 4বার 2বার আমাদের এখানে তেল প্লাস আনুষঙ্গিক মশলাপাতি যা যা লাগবে টুকটাক কিছু নেওয়া হয়েছে। এখনো অনেক সদাই কেনা বাকি আছে, এগুলোও আমরা কিনবো। সব আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমরা বলেছিলাম যে আমরা যাই করি না কেন এই টাকা দিয়ে কোন খাতে লাগাচ্ছি, কি করছি, তাদের পিছনে ব্যয় করছি। আসলে কি আমরা আমাদের এতিম যারা আছে, মাদ্রাসার হাতে যে কোরআন যারা আছে তাদেরকে আমরা খাওয়াচ্ছি কিনা? আরে না 30 টাকা ধর দিন না ধর। হ্যাঁ তোমার কেন এগুলো সব টাকা, এগুলো হচ্ছে আমাদের কোরআনের পাখিরা খাবে, বুঝলেন? ভালো দেখে দেন। ভালো কাজ। সালাদে যাবে না কাকা এগুলো? গাজরে তো ভালো মনে হয়, গাজর পলিথিনে করে দেন। হ্যাঁ, এটা পলিথিনে দিয়ে দেন। হ্যাঁ আব্দুল ফরুল যাতে গেলে কষ্ট হবে না, পলিথিন ছাড়া যায় কি করে যাবে? তাহলে দেখে কিনা আগে দেখে নিন। না দেন, জিত মেরে দেন। এটার মধ্যে দেন না। এটা বলতে না আসেন। কিসির হাড়ি ভাই? এটা কি হবে? এটা গোশার হাড়ি, গরু গোশ রান্না হবে। এটা হ্যাঁ, এটা গোশ রান্না হবে গরু। কালারটা দেখি। কালার ভালো আছে না ভাই? হ্যাঁ, ওকে রাখি। কালার এইসব কি এসব মশলা, কি মশলা? এটা কি? এগুলো এটা কি? আদা বাটা, এটা? এটা রসুন বাটা, এটা? এটা জিরে বাটা। জিরে। হ্যাঁ, হুম। এটা গরু মাংস। মেলা কয় মেলা তো ওজন করা কষ্ট হয়ে গেছে, উঠানো কষ্ট হয়ে যাচ্ছে। আদামন মেলা গোস। মুরগি রান্নার মুরগি মুরগি আছে, মুরগি আছে না? হ্যাঁ, মুরগিও আছে। মেলাটা ঘন্টা খানেক লাগবে। ঘন্টা খানিক লাগবে? এত সময় লাগবে? মাদ্রাসার ছেলেগুলো আসবে কখন? 2টার সময় নামাজ পড়ে। নামাজ কালাম পড়ে একবারে আসে খাওয়া দাওয়া করবে, তাই তো? তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মূল আয়োজন, এই আয়োজন কিন্তু আমরাই নিজেরা করতেছি। ভাড়া করা কোনো লোক নেই, রান্না করার জন্য আলাদা গোশ কোটার জন্য কোনো লোক নেই। মানে আমরা নিজেরাই শ্রম দিয়ে করতেছি সব কিছু। এটাই, হ্যাঁ এটাই নিজেদের মানে রান্না বাড়া করে, হ্যাঁ এটাই সব থেকে আনন্দের। আপনি যতই খরচ করেন আর যাই করেন আয়োজন করেন না কেন,
নিজেদের রান্না করে খাওয়ার একটা মজা। হ্যাঁ হ্যাঁ, নিজেদের অবশ্যই অবশ্যই, মানে আমরা একটা শান্তি পাবো যে আমরা কষ্ট করেই রান্না বান্না করে হ্যাঁ 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 হ্যাঁ। কি মামু কি ঠিক আছে তো নাকি? আর যাই হোক, কালারটা আমার পছন্দ হয়েছে বিশাল। হ্যাঁ হ্যাঁ, কালারটা হেভি হয়েছে। এ কি চিনি কাকা, চিনি দেবেন এর মধ্যে নাকি? ও লবণ, আরে আল্লাহ রে, এই লবণ আমি চিনি করে ফেলাইছি। নেন, লবণ কি সব যাবে নাকি? না অল্প করে দিই, পরে বার দেবো না। ও এবার কি কষানো হবে না কাকা? কষানো হবে না? খাওয়াটা ইবাদত, আমি মনে করি খাওয়া ইবাদত। আপনি গাড়ি বাড়ি যা করেন সব খাচ্ছে শুরু, সব পড়ে থাকবে, ধীরে ধীরে দেবে, ওই ছাদটাই পাবো না, ওইটা ছাড়া আর কোনো কিছু আর কিছুই নেই। দেখা যাচ্ছে অনেক মানুষ খাতে পারে না, ডায়াবেটিস, গোশ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আমরা কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তাহলে ওইগুলো দিয়ে দেন আমার কাছে। এই গরু গোশত সব হয়ে গেছে, আর কিছু লাগবে না। হ্যাঁ, হলি দিয়ে দেন, কত দিন না হলদি এখন দিলে নিচে লেগে যাবে। হ্যাঁ, এখন দেওয়া যাবে না। হলদি দেওয়ার পরে আর একটা নিয়ে নেন। ভাবি কালারটা হেভি আছে, দেখেন। হবে না, আরো বাড়ি হলে হলদি দেন। হলদি দেওয়ার পরে হলদি এই পানি শুকাই যাওয়ার পরে ও হলদি দিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মামা, ও মামা, ওই যে নিচে হে ওই দুটো দিয়ে পানি দেন। দিইনি তো। এ কি ডাল কাকা? আমি এখন মনে করিলাম তবে মুগের ডাল? দেখেছিস না আপু, আমি ডালের মশলা মানে এই ভাবি না? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। টিপু ভাই আসলে রান্নায় অনেক পারদর্শী, এজন্যই তাকে বসানো হয়েছে। পাশাপাশি কখন কোন মশলা দিতে হয় এটাও আসলে টিপু ভাই ভালো বোঝে, তাই তো হয় নাকি? যাক, এবার দেখা যাক। তো বিশাল ভাই, বিশাল আগুন। লেগে গেছে নাকি? লাগবে না, ওই যে হলদি পরে দেবো না। হুম। কাকা এ কি? ও চর্বি ভাজি যাবে ডালে, ডাল চর্বি, তাই তো? ও কালার তো অস্থির কালার। এখন তো হলুদ দিয়ে হলুদ দিলে আরো কালার ফুটবে না? যারা ভিডিও দেখবে বুঝলেন, তাকে আবার লোভ না লাগে। এটা কি যাচ্ছে ভাবি? তেজপাতা। তেজপাতা আর কিছু যাবে? এটা কি গরম না হলো? ও এই ডাল হয়ে গেছে নাকি? ওটা দেবে না, দেবে পানি দেবে করে তার আগে উড়ে গেলাম। দর্শক বন্ধুরা, এবার হচ্ছে ডালের মধ্যে যাচ্ছে ঘুড়ি নাকি চর্বি কাটা, তাই তো? জীবনে করিনি তোমার দাদি। এটা লাগবে না? না পানি দিয়ে দিন একটু। ডাল কমপ্লিট, তাই তো? রান্না তো খুব সহজ তাহলে। আমরা কি করলাম তাহলে জীবনে? রান্নায় শিখতে পারলাম না। বাহ